দুটি ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হওয়ার ফলে আপনারা দেখতে পাচ্ছেন একটি ট্রাক আসলে রাস্তা থেকে ছিটকে পুরোটাই আসলে খালে পড়ে গেছে অথবা খাদে পড়ে গেছে। অপর একটি ট্রাকের আমরা যেন সামনের অংশটা দেখাই আসলে একদম চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, অর্থাৎ ট্রাকের যে সামনের অংশটা একবার চূর্ণ বিচূর্ণ হয়েছে। আমরা যতটুকু খবর পেয়েছি আজ সকালে আনুমানিক 8টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে। এই ট্রাকটি যেটা আসলে এটা হচ্ছে বিয়ানীবাজার থেকে ময়লা নিয়ে আসতেছিল, অর্থাৎ ময়লাবাহী একটা ট্রাক, এটা গন্তব্য ছিল সিলেটের দিকে। অপর ট্রাকটি ছিল গন্তব্য ছিল অর্থাৎ জকিগঞ্জ ওই রোডে। এই ঘটনাটি ঘটেছে অর্থাৎ গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের ঠিক একটু সামনে অর্থাৎ একটু কাছাকাছি অবস্থানে আছে। তো এই যে ট্রাকটি আসলে খাদে পড়ে গেছে সেটা আসলে মাল বোঝাই ছিল না, অর্থাৎ খালি খালি ট্রাক ছিল। তো এখন আসলে একটা বিপজ্জনক অবস্থার মধ্যে দিয়ে ট্রাকি আছে, যেহেতু আপনারা দেখতে পাচ্ছেন গভীর খাদ, একটু এদিক সেদিক হলেই আসলে একদম গড়িয়ে যাবে। তো আমরা একটু জানতে চাবো ভাই। নারক ড্রাইভার চালাই, ওই কোম্পানির গাড়ি আছে 5টা। ওই 5টার মধ্যে আমি একটা চালাই। উনি সকালে 5টার দিকে আমাদের মিল থেকে ওই গাড়ি নিয়ে আসছে, যাইব সুতারকান্দি, এই দুফাগল তাকিয়া সুতারকান্দি যাওয়ার সাথে ওই খালি গাড়ি লোড নিয়ে আসবো, এই যাওয়ার সাথে এই দুর্ঘটনা ঘটছে। ও ড্রাইভার উসমানী মেডিকেল আছে, মাথার 4টা সেলাই আছে, আর ব্রেইনও একটু সমস্যা হয়েছে, ব্রেইনের সমস্যা। ও তো এই ময়লার গাড়িটা ওই বিয়ানীবাজার থেকে আসতেছে, ওইদিকে যাইতো, আইতে ওইদিকে, ওইটা খালি গাড়ি ওইদিকে যাইতো, আর এই বাদি তার জায়গা নাই, আর জায়গা আছে নি ওইদিকে, জায়গা নাই, ছোট ওইদিকে জায়গা জায়গা নাই, জায়গা না থাকায় এরপরে মারিয়া ফেলাইছে গাড়িটা। ড্রাইভার একটা আছে, ও ড্রাইভার মেডিকেল আমরা দেখছি গিয়া, ও পাও একটু কাটিছে, আর কিছু না, আর সামান্য পাওয়া আমরা মেডিকেল ট্রিটমেন্ট করাইছি গিয়া দেখছি, আর কিছু না। গাড়ি তো আপনারা দেখা ওইটা যাইতো, মনে করা বাম সাইডে আইছে, ডাইন সাইডে তারা দুষ্ট গাড়ি। এই যে কেরেঙ্গর একটা আইছিল, কেরেং ছোট কেরেং আইছিল, ওইটা আইছে না, বড় কেরেং আসতেছে, আইলে তো ঘন্টা খানিক আসলে ওরা বুঝতে পারলে তো বিষয়টা হচ্ছে এই ট্রাকটি আসলে তাদের লোড মেইন যেটা লাইন সেটা আসলে ক্রস করে অপর লাইনে চলে আসার কারণে এই দুর্ঘটনা ঘটে। এটা হচ্ছে বিয়ানীবাজার থেকে এসেছিল, এটা গন্তব্য সিলেটের দিকে, এটা আসলে সুতারকান্দির গন্তব্য ছিল। সিলেট থেকে জকিগঞ্জ রোডটা 100 কিলোর মতো। এই রোডটা সব দিকে রাস্তা বড়, ওই দিকে রাস্তা রাখালে পারে ছোট। 100 কিলো বড়, আর খালি ছোট হইতেছে, আর ছোট হইতেছে। এই দেখেন আগে ওই আছিল, ওইদিকে আছিল, ওই যে আস্তে আস্তে ছোট হইতেছে। এখন সিলেটের মধ্যে সবচেয়ে রাস্তা হইলো ওইটা লাম্বা রোড, 110 কিলো জকিগঞ্জ রোড, আর এই রোডটা একদম সিঙ্গল। প্রতিবার আমিও তো দেখি না, ধরো মেইন রোড থাকে কিন্তু অন্য বিড়া নিলে অন্য 1 ফুট 2 ফুট কমতে করতে আছে। জি এখানে এশিয়ান হাইওয়ে হওয়ার কথা আপনার তো জানেন। জি 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 যে চাইলানো হওয়ার কথা, তো মনে ওরা কাজ ধরবো করে চলে, কোন দিনে চলবো। জি রাস্তার সাইডে গাছ আছে সবকিছু ঝুঁকি থাকে, কারণ এইরকম দুইটা গাড়ি আপনার ক্রসিং করতে হইলে বহুত একটা কষ্ট হয়। আর এই যে রাস্তাটা আপনি গাড়িটা মাপ দেন, ফিতা দিয়ে মাপ দিয়ে দেখেন গাড়ি আর রাস্তা সেম 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 সেম। এখন একটা দুইটা গাড়ি ক্রসিং করতে হইলে খুব কষ্ট হয়। সরকারের কাছে দাবি সব দিকে রাস্তা, সিলেটের মধ্যে যা রাস্তা আছে সব দিকে কাজ চলতেছে, কিন্তু এই রোডটা সিঙ্গুল, যত কাজ হয় কিন্তু রাস্তা ছোট হয়, কাজ হয় রাস্তা ছোট হয়। ওই রাস্তার দিকে কিন্তু একটু খেয়াল দিলে, এই রাস্তাটা বড় হইলে এই স্ক্রিনটা কিয়া কিছু মানুষের রিহাই পাইব। সম্ভব জানা গেছে যারা ড্রাইভাররা আছেন তারা একটু কিছুটা আহত হয়েছেন, তাদেরকে প্রাথমিক ট্রিটমেন্টের জন্য নেওয়া হয়েছে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। এবং আমরা যে সবচেয়ে বেশি যে ক্ষতিগ্রস্ত যে ট্রাকটি সেটি আমরা দেখাই, এই ট্রাকটি আমরা একটু জুম করে দেখাই ভাই প্লিজ, একটু আমরা যদি দেখাই আসলে এই ট্রাকের অস্তিত্ব দেখেন। অর্থাৎ এই ট্রাকটি আসলে সামনের অংশটা একদম ব্যাঙ্গে চুরমার হয়ে গেছে। আমরা একটু ক্লিয়ার করে দেখাবো, একটু আপনারা আমাদের লাইভে যুক্ত থাকুন, আমরা আপনাদেরকে পুটাই দেখাবো। অর্থাৎ আমরা একটু দেখাই দিন আপনাদেরকে আসলে এই দেখেন, অর্থাৎ একটা ময়লা বোঝাই ট্রাক, অর্থাৎ দুটি গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হওয়ার ফলে আপনারা দেখতে পাচ্ছেন একটা ট্রাকটা আসলে কিভাবে গিয়ে অত খাদে গিয়ে পড়েছে। একটু দেখেন আপনারা ক্লিয়ার করে, এটা ময়লা বোঝাই ট্রাক আপনারা দেখতে পাচ্ছেন, এটা বিয়ানীবাজার থেকে এসেছিল ময়লা। আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে এই রোডটা যদি আমরা বলি, এটা হচ্ছে সিলেট জকিগঞ্জ রোড। এত একটা সংকীর্ণ রোড, ছোট রোড, এখানে প্রতিদিন একটা না একটা দুর্ঘটনা ঘটে থাকে, প্রাণহানি ঘটে, অসংখ্য মানুষের জীবন কেড়ে নেয় এই রোড। সিলেট জেলার মধ্যে সবচেয়ে বিজি যেটা রোড বলা হয় সেটা হচ্ছে এইটা।
আমরা দেখতে পাচ্ছেন এই গ্লাসগুলো আসলে ভেঙে চুরমার হয়ে গেছে, অর্থাৎ এই গাছ ট্রাকটা দেখছেন একদম উল্টে গেছে, একদম উল্টে গেছে এরকম অবস্থা। একটা ট্রাক উদ্ধারের জন্য অর্থাৎ ক্রেন নিয়ে আসা হচ্ছে, কিছুক্ষণের মধ্যে আসলে ক্রেন নিয়ে আসা হবে, অর্থাৎ ট্রাকটিকে উদ্ধার করা হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে বেপরোয়া গতিতে গাড়ি যে চালানো, বেপরোয়া গতিতে, বিশেষ করে যে আমরা ট্রাক ড্রাইভার সম্বন্ধে একটু মন্তব্য করি নাও করি, অর্থাৎ তারা আসলে এমন ভাবে আসলে গাড়িতে চালায়, আসলে আশপাশ কখনো চায় না। আমরা জানেন ট্রাক ড্রাইভার কখনো ছোট গাড়িকে এলাও করে না, এমনকি তারা বড় গাড়িকেও আসলে ধাক্কা দিয়ে এলাও করে নাই। বিষয়টা হচ্ছে গত 2 দিন আগে আমরা 3 দিন আগে আমরা প্রায় গোলাপগঞ্জের চৌগড়ি অর্থাৎ মাটির দোকানে দেখিয়েছিলাম এরকম একটা ট্রাকের অ্যাক্সিডেন্টের ঘটনা। আজকেও আমরা দেখাতে চাচ্ছি এরকম ঘটনা। সো এটা হচ্ছে নিয়মিত চিত্র, এটা হচ্ছে সিলেটের জকিগঞ্জের নিয়মিত চিত্র। আমরা একটু সাক্ষাৎকার নেওয়ার চেষ্টা করবো সবার, যারা যারা আসছেন অর্থাৎ প্রত্যক্ষদর্শী ছিলেন তাদেরকে আমরা একটু জানার চেষ্টা করবো আসলে কিভাবে ঘটনা ঘটলো। আর যতটুকু জানতে পারলেন সকাল 8টার দিকে ঘটনা ঘটেছে, অনেকে আসলে ঘুমেছিলেন, তো অবস্থায় দুর্ঘটনা ঘটেছে। আমরা একটু ট্রাকের ভিতরে অংশটা একটু জুম করে দেখাই, একটু সামনে জিনিসকে নিয়ে দেখাই আসলে। তো আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ট্রাকটি। না, বিষয়টা হচ্ছে আসলে ড্রাইভারের যে বিষয়টা, ড্রাইভার হচ্ছে ব্রেইনে আঘাতপ্রাপ্ত হয়েছে, অর্থাৎ যে ট্রাকটি আসলে পড়ে গেছে এটা ব্রেইনে আঘাতপ্রাপ্ত হয়েছে। অপর ড্রাইভার আসলে পায়ে, যেটা শুনলাম পায়ে উনি আঘাতপ্রাপ্ত হয়েছেন। তো দুর্ঘটনা কবলিত ট্রাক দুটি এখনো আছে, একটা ছোট একটা ক্রেন নিয়ে আসা হয়েছিল কিন্তু সেটা উদ্ধার করা সম্ভব হয়নি। আমি বারবার যে কথাটি বলি, অর্থাৎ বেপরোয়া গাড়ি, বেপরোয়া গতি, অর্থাৎ স্পিড গিভস ইউ টিল বাট কিলস লাইফ, অর্থাৎ গতির রোমান্স দিয়ে কিন্তু জীবন কেড়ে নেয়। ইউ নিড টু ইউটিলাইজ দিস সেন্টেন্সেস, ইট ক্যান সেভ ইউর লাইফ। আমরা এই যে জিনিসটা করা, এটা দেখেন এই একটা ছোট, সবসময় আমাদের একটা দাবি, যেহেতু এই রাস্তা দিয়ে আমার জীবনের সব সময় আমার যাতায়াত, বাড়িতেও তো আমার এই এলাকায় গোলাপগঞ্জে। তো এই রাস্তাটা আসলে এত বেশি ছোট, আমরা একটা রাস্তা দেখাই, এত বেশি ছোট, এত বেশি। সিলেটের মধ্যে সবচেয়ে বিজি রোড হচ্ছে এটা, মানে দুইটা গাড়ি, বড় গাড়ি যে পাস হবে এটা আসলে একদম ঘষে ঘষে পাস হয়। এবার রাস্তাকে ফুল সাইজ লাগে দুইটা ট্রাক যেতে গেলে, কিন্তু এই রাস্তাতে আসলে একটা মিনিট যে গাড়ি চলে না এমন কাহিনী না, সারা রাত গাড়ি চলে। কিন্তু এই রাস্তাটা আসলে এত বেশি ছোট, যতদিন যায় এখানে ছোট করা হয়, প্রতিবার যখন কাজ হয় 1 ইঞ্চি 2 ইঞ্চি করে দেখা যায় ছোট করা হয়। এই রাস্তাটা আসলে বড় করার কোনো প্ল্যান নেই, যদিও 4 লেন করা হবে বলে এটা বাজেট পাস হয়েছে, সেটা কবে হবে সেটা আমরাও জানি না। গাছ কেটে একদম মরুভূমি বানিয়ে দেওয়া হয়েছে, রোডটাকে একবার মরুভূমি বানিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ এশিয়ান হাইওয়ে হওয়ার কথা এই রোডটা। এটা অনেক দিন ধরে শুনে আসছি, অনেক বছর ধরে আমরা শুনে আসছি, কিন্তু এটা কোনো বাস্তবায়ন নেই। টেন্ডার বাজি নিয়ে চলতেছে, অনেক কিছু চলতেছে। এই গাছটা আসলে রাস্তাটা একদম মরুভূমি পরিবেশে গাছটাকে, আপনারা দেখতে পাচ্ছেন ট্রাক দুর্ঘটনা কবলিত ট্রাকের যে অবস্থা। সো বারবার যে বিষয়টা আসে এই রাস্তা নিয়ে, যেহেতু আপনারা দেখতে পাচ্ছেন ময়লা কোথা থেকে, গাড়িটা আসলে আপনারা অনুমান করতে পারছেন ময়লা থেকে কোথা থেকে কোথায়। আহ, রাস্তা ছোট, রাস্তার যে পরিসরটা, বিশেষ হচ্ছে রাস্তার কারণে এই সমস্যা ঘটে। এই রোডের সবচেয়ে বড় সমস্যা হলো রাস্তার সংকীর্ণতা। এত ছোট রাস্তা আসলে সিলেটের এত বিজি এলাকায় মানানসই না। এশিয়ান হাইওয়ে হবে হবে হবে, হচ্ছে না, সারা জীবন চলে যাচ্ছে। তো এই দুর্ঘটনা কবলিত ট্রাকটি দেখতে পাচ্ছেন একদম আর একটু এদিক সেদিক হলে আসলে একদম উল্টে যাবে এরকম অবস্থা। কিছুটা আসলে মাটির মধ্যে বর দিয়ে আছে, যেহেতু মাটিও জানেন এখন বৃষ্টি হয়েছে, একটা নরম অবস্থা হয়ে গেছে। সো এই অবস্থার মধ্যে দিয়ে আসলে যাচ্ছে এই রোডটা, সিলেটের জকিগঞ্জ রোডটা। অর্থাৎ আমি যেটা বলি, প্রতিদিন লক্ষ লক্ষ মানুষের যাতায়াত হয় এই সিলেটের জকিগঞ্জ রোড দিয়ে, কিন্তু বিশেষ করে এই রোডটা আসলে দিন দিন ছোট হচ্ছে, হওয়ার কথা বড় হচ্ছে দিন দিন ছোট। প্রতিবার যখন কাজ করা হয় 2 ইঞ্চি 3 ইঞ্চি 5 ইঞ্চি করে আসলে মানে ইটকে সরিয়ে বা রাস্তাকে সরিয়ে আসলে ছোট করা হয়। আমরা প্রতিবারই দেখি, এটা নিজের সাক্ষী, ভাই সাক্ষী, যেহেতু আমার এলাকায় এখানে আমি সাক্ষী। তো এটা একটা এশিয়ান হাইওয়ে হওয়ার কথা, অর্থাৎ 4 লেন হওয়ার কথা, এটা সুতারকান্দির সাথে সংযুক্ত হওয়ার কথা, অর্থাৎ বারোটার সাথে সংযুক্ত হওয়ার কথা, এশিয়ান হাইওয়ের সাথে যুক্ত হওয়ার কথা। কিন্তু এটা আসলে হচ্ছে না, বছরের পর বছর আসলে এটা নিয়ে আসলে এক ধরনের খেলা চলছে, এটা আসলে কোনোভাবে বাস্তবায়ন হচ্ছে না। তো এটা ভোগান্তির শিকার আমি, আপনি সবাই, অর্থাৎ এই রোডে যারা যাতায়াত করে সবাই। সরকারের কাছে জোর দাবি, অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জোর দাবি, অর্থাৎ যতটুকু সম্ভব, যত আগে করা যাবে সম্ভব, যেহেতু গাছ কেটে মরুভূমি বানিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ এটা প্রায় 100 কিলোমিটার গাছ কেটে নেওয়া হয়েছে। তো এটা আসলে আমাদের জন্য একটা ভোগান্তি বলা যায় এই অঞ্চলে, যারা এই রাস্তাটা সবচেয়ে বেশি। তো সবার কাছে দাবি, ড্রাইভিং করবেন সেফে করবেন। আর এই রাস্তাটা আসলে কিছু বলার নেই, এই রাস্তাটা ছোট ছোট হওয়ার কারণে দুর্ঘটনা ঘটে। তো আমি সেজন্য আমাদের যতক্ষণ যুক্ত ছিলাম প্রাইম সিলেট থেকে, ধন্যবাদ সবাইকে।